আমার মামা যখন রাতের শিফটে কাজে থাকতেন তখন আমি আমার মামার বাড়িতে একা থাকার সুযোগ পেয়েছিলাম। মামি তখন ঘুমাচ্ছিল, একটি কালো পোশাক পরে। মামির কালো পোশাকের দিকে তাকিয়ে আমি কিছুটা বিচলিত হয়ে পড়েছিলাম। তাকে অনেক সুন্দর লাগছিল, কিন্তু নিজেকে শান্ত রাখার চেষ্টা করলাম। মামার দুই মেয়ে, তাদের দেখতে অসম্ভব সুন্দর। তারা আমার বয়সী, তারা আমাকে খুবই ভালোবাসত এবং আমাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। একদিন রাতে মামি আমাকে তার রুমে ডাকল, তখন বাড়িতে মামা ছিল না। আমি মামির রুমে গিয়ে দেখি মামি আর তার দুই মেয়ে সেজে গুজে আমার জন্য অপেক্ষা করছিল। আমাকে আসতে দেখেই মামি আর তার দুই মেয়ে আমাকে, বন্ধুরা, গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। এমন পরিস্থিতিতে একা পুরুষ হয়ে সেই বাড়িতে থাকা কিছুটা কঠিন ছিল, কারণ বাড়িতে শুধু আমি একাই পুরুষ আর 3জন মেয়ে মানুষ ছিল। মামি এবং তার মেয়েরা বেশ গোপনীয়তার সাথে তাদের জীবনযাপন করত। তাদের রুমের দরজা প্রায় বন্ধ থাকত এবং তারা নিজেদের মধ্যেই সময় কাটাত। বাইরের কারো সাথে মিশত না, বাড়িতে অন্য কোনো ছেলে ছিল না, তাই আমি চেষ্টা করতাম সবার সঙ্গে সময় কাটানোর জন্য। মামির দুই মেয়ের জীবনযাত্রার ধরন আমাকে অনেক কিছু শিখিয়েছিল। একবার মামি বলেছিলেন তারা নিজেরা সময় কাটাতে ভালোবাসে এবং নিজেদের মতো করে থাকতে পছন্দ করে। আমার মনে একটা প্রশ্ন জেগেছিল, কিন্তু মামি সবসময় তা হেসে এড়িয়ে যেতেন, যেন এর পেছনে কিছু রহস্যময় ছিল। এটা আমার জন্য একটা নতুন অভিজ্ঞতা ছিল। আমি প্রায়ই ভাবতাম, কেন মামি দুই মেয়ে তাদের রুমে এতটা সময় কাটায় এবং বাইরের জগতের সঙ্গে কম মেশে। যখন মামার নাইট শিফট শুরু হলো, আমি ধীরে ধীরে বুঝতে পারলাম কেন তারা 10 বছর বয়স থেকে তাদের রুমে বেশিরভাগ সময় কাটাচ্ছে। আমি আমার পরিবারের একমাত্র ছেলে ছিলাম, আর বাড়ির বাকিরা সবাই মহিলা হওয়ায় আমাকে অনেক গুরুত্ব দেওয়া হতো। ছোটবেলা থেকে আমি অনেক কিছু শিখতে শুরু করি, আর আমার বয়সের তুলনায় বেশ পরিপক্ক ছিলাম। তাই আমাকে অনেক দায়িত্ব দেওয়া হতো, যা আমাকে খুশি করত। আমার মামা যখন নতুন চাকরি পেলেন তখন তিনি খুশি হয়ে মিষ্টি নিয়ে এলো। জানালেন যে তিনি রাতের শিফটে কাজ করবেন, আর সেই সময়টাতে মামি ও তার মেয়েরা বাসায় একা থাকবে। তখন আমার উপর একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করা হলো, তাদের দেখাশোনার। আমি মামাকে আশ্বস্ত করে বললাম, চিন্তা করবেন না, আমি সব দায়িত্ব ভালোভাবে পালন করব। আমার কাজটা খুব একটা কঠিন ছিল না, শুধু মামার বাড়িতে রাতে থাকা। এতে করে আমার পরিবারের সদস্যরা আমার অনেক প্রশংসা করত। সবাই জানত যে আমি আমার মামার অনুপস্থিতিতে দায়িত্ব পালন করছি, তাই আমাকে সবাই সম্মান করত। তবে আমি জানতাম না যে এই দায়িত্ব পালন করা কতটা চ্যালেঞ্জিং হতে পারে, কারণ আমাকে 3জন যুবতীর সঙ্গে এক ছাদের নিচে সময় কাটাতে হতো। তবু আমি মামাকে আশ্বস্ত করে বললাম, আপনার চিন্তা নেই, আমি ঠিকভাবে সব সামলাবো। আমার মা সবসময় বলতেন, সুনীল এখন বড় হয়ে গেছে। 16 বছর বয়সে আমার কাঁধে অনেক বড় দায়িত্ব এসে পড়েছিল, যা আমার জন্য বেশ কঠিন মনে হতো। প্রতি সপ্তাহে মামি নিজেই আমাকে নিয়ে আসতেন, কিন্তু ধীরে ধীরে কিছু পরিবর্তন হতে শুরু করে। রাতে মামির বাড়িতে যাওয়ার কথা ভেবে আমি কিছুটা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়তাম, কারণ পরিস্থিতি অস্বস্তিকর হতে শুরু করেছিল যখন আমাকে রাতে থাকার জন্য মামির বাড়িতে পাঠানো হতো। আমি শুরুতে কিছুটা অস্বস্তি বোধ করতাম, কারণ সেখানে রাত কাটানো আমার পক্ষে সহজ ছিল না। আমার মা সবসময় বলতেন, তুমি পরিবারের একজন সদস্য, তোমার প্রিয়জনদের যত্ন নিতে হবে। সেই দায়িত্ব আমি মেনে নিলাম এবং আর পিছিয়ে আসতে পারলাম না। মামির বাড়িতে যাওয়ার পর আমি অনুভব করতাম যে তিনি আমাকে তার নিজের ছেলের মতো দেখতেন এবং আমাকে ভালোবাসতেন। তবে মাঝে মাঝে তার কিছু আচরণ আমাকে অস্বস্তিকর করে তুলত। তিনি প্রায় অভিযোগ করতেন যে মামা তাকে যথেষ্ট সময় দেন না এবং তার সাথে ঠিকভাবে কথা বলেন না, কিন্তু আমি এসব ব্যাপারে কখনো হস্তক্ষেপ করিনি, কারণ আমি তখনও কম বয়সী ছিলাম এবং বুঝতে পারতাম না। মামি সব সময় আমার সামনে পাতলা নাইট ড্রেস পরে আসত, যা তাকে আরও সুন্দর লাগত। জানি না কেন তিনি এমনটা করেন। আর তার মেয়েরা তো আরও শর্ট ড্রেস পরে বাড়িতে ঘোরাফেরা করে, যা আমাকে অস্বস্তিতে ফেলে দিত।